সন্দেহজনক ভুয়ো এসসি/এসটি শংসাপত্র বাতিলের ক্ষেত্রে অবহেলার প্রতিবাদে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ আদিবাসীদের। জোর করে দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি। সন্দেহজনক ভুয়ো এসসি ও এসটি শংসাপত্র বাতিলের ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসীরা। আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আদিবাসীরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যান। সেখানে জোর করে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে মহকুমা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসীরা। তপশিলি জাতি বা উপজাতিভুক্ত না হয়েও অনেকে ভুয়ো নথি দাখিল করে ভুয়ো এসসি/এসটি শংসাপত্র পেয়ে যাচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে ওই শংসাপত্রগুলি বাতিলের দাবিতে বিগত বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী কল্যাণ সমিতি। ভুয়ো শংসাপত্র বাতিলের দাবিতে এবার তাদের আন্দোলন আছড়ে পড়ল বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে। দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ব। আমরা আজকে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে আমরা গণ ডেপুটেশনে সকলে সামিল হয়েছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউফার সমর্থনে বিষ্ণুপুরে 125টি ফেক এসটি বা সাসপিসিয়াস সন্দেহজনক, সেই সন্দেহজনক 125টি ক্যান্ডিডেট যাদের ইতিপূর্বে 2024 থেকে আমরা এসডিও শাসকের কাছে অভিযোগ জানিয়ে আসছি, কিন্তু এসডিও সাহেব কিন্তু সেভাবে পদক্ষেপ নেয়নি এবং এর আগে 2-3 বার আমরা সাক্ষাৎ করেছি। লাস্ট গত 18/7/2025 আমরা আবার এসেছিলাম যে ওই 125 জনের স্ট্যাটাসটা কি আমরা জানতে চাইছিলাম। ফলে সেই সময়ে এসডিও সাহেব ছিলেন না, সেকেন্ড অফিসার ছিলেন এবং সেকেন্ড অফিসার পুরোপুরিভাবে আমাদেরকে একটা গল্প বানিয়ে ছোট বাচ্চার মতো আমাদেরকে ভুলিয়ে পাঠিয়ে দেবার একটা চেষ্টা করেছিল এবং তিনি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন যে হেয়ারিং করলেও ওনাদের বাদ দেওয়া যাবে না। এই কথাটা উনি একজন প্রশাসনিক দায়িত্বে থেকে উনি এই কথা বলেন কিভাবে? এবং এটার বিরোধিতা আমরা তৎক্ষণেই সেখানেই করেছিলাম, এই অফিসের ভিতরেই যে আমরা বসেছিলাম এবং তিনি মিথ্যা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই 125টির আমরা সিআরআই কে রিপোর্টটা আমরা পাঠিয়েছি। তাহলে আমরা সাথে সাথে চেয়েছি যে সিআরআই রিপোর্টটা আমাদেরকে দেন। না, আজ নয় কাল নয়, সোমবারে দেওয়া হবে এবং ওপেন মাইকে আমাদের কাছে রেকর্ড আছে, সেই ভিডিও আছে যে তিনি এটা বলেছেন। আজ কত তারিখ? 18/7/2025 সেকেন্ড অফিসার যিনি বলেছেন, আজ হচ্ছে সেখানে 28/8, আজও পর্যন্ত কিন্তু তিনি সেটা দিতে পারেননি। তাহলে একজন আধিকারিক যিনি এরকম একটা এসেনশিয়াল একটা সেন্টিমেন্টাল সিস্টেম আঘাত করছে আদিবাসীদের উপরে, সেটাকে নিয়ে উনি ছেলেখেলা করছেন, সেটাকে নিয়ে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি তো বলতে পারতেন যে না, আমার এই বিষয়ে জানা নাই, আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন, কিন্তু এমন তো বলা হয়নি। ফলে আদিবাসী সমাজের এবং সমস্ত আদিবাসী সংগঠন কিন্তু আজকে একযোগে বিষ্ণুপুরে এই গণ ডেপুটেশনে হাজির হয়েছে। আপনারা দেখেছেন, বিষ্ণুপুরবাসী দেখেছে যে আদিবাসীরা তাদের হকের দাবি, সাংবিধানিক দাবি যেটা প্রতিষ্ঠা করার জন্য আজ বিষ্ণুপুরে আদিবাসীদের ঢল নেমেছিল। নিশ্চিতভাবে এটা আমি বলবো না, আপনারাই বলবেন। ফলে আমরা এসডিওর কাছে গিয়েছিলাম এবং এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা আমরা পূর্ণাঙ্গভাবে করেছি, দীর্ঘক্ষণ করেছি এবং আজও এসডিও সাহেব এটা চেষ্টা করেছিলেন, ভুলিয়ে মিষ্টি কথা বলিয়ে আমাদেরকে ভুলিয়ে পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এতদিন আমরা সেই ভুলে কোথায় গেছিলাম, আজ কিন্তু আমরা ভুলিনি। আজকে আমরা ডেট নিয়ে বেরিয়েছি, অর্থাৎ আগামী 15ই সেপ্টেম্বর 9 জন ফেক এসটির হিয়ারিং এর জন্য এখানে ডেট দেওয়া হয়েছে। ফলে সেই ডেটটা নিয়েই আজকে আমরা ফিরছি এবং আগামী 15 তারিখে আমরা সেখানে দেখব ওই সমস্ত আদিবাসীরা যারা ইতিপূর্বে পান, হাজরা, নলে, মিদ্যা, পণ্ডিত, চৌধুরী এগুলো নাকি ভূমিজদের পদবী। এরা ভূমিজরা জানে? এরা ভূমিজকে চিনে? ভূমিজ কারা জানে? ভূমিজদের কখনো এই পান, নলে, পণ্ডিত, চৌধুরী এরকম পদবী হয় না, হাজরা পদবী হয় না। ফলে এটার বিরুদ্ধে আগামী দিনে 15 তারিখের পরেই কিন্তু ওনাদের সাথে দেখা হচ্ছে।